হ্যালো এভরিওয়ান, আমি এখন অবস্থান করতেছি আপনার শীতলক্ষা নদীতে। এই শীতলক্ষা ড্যামরা ব্রিজের অপোজিটে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আসলে নদীর সৌন্দর্যের মোহনার আর হালকা বাতাসের সিমছাপ খুবই পরিপাটি সুন্দর। আপনারা চাইলে লোকেশনটা ঘুরে যেতে পারেন। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ আর সৌন্দর্য মোহনায় আপনার নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর এবার সৌন্দর্যটা সবসময় অন্যরকম কাজ করে। আমরা যখন এই শহরের থেকে আপনার অন্য শহরের দিকে ঘুরে বেড়াই এবং উচ্ছৃঙ্খলিতভাবে আপনাদেরকে দেখাই, দেখুন আপনার পর্যটক হিসাবে আপনারা কিন্তু এই দ্বীপ অঞ্চল বা আপনার যেটাকে বলেন সেটা আমরা সবসময় চলে যেতে পারি, আমরা ঘুরতে পারি। এখন আমাদের কাছে একটা বিষয় হলো, দেখুন আপনি যদি মনে করেন নিজ বিচ্ছিন্নভাবে আপনার এই দ্বীপ অঞ্চল বা যেটাকে চর বলে, আমরা এক সময় এখানে প্রচুর পরিমাণে শাকসবজি হতো, কিন্তু এখন বর্তমান সময়ে আপনার খুবই জনপ্রিয় ভাইরাল জায়গা। কারণ বর্তমানে দেখা যাচ্ছে মানুষের যে একটা উপচে পড়া ভিড় আছে মানুষের ভালোবাসা সব কিছু মিলে সৌন্দর্য, এই সৌন্দর্য আবার আরও ফুটে উঠেছে। কারণ কোলাহল থেকে মানুষ যখন স্বাচ্ছন্দ্য বোধ করে ঘুরতে পারে তখন তার কাছেও ভালো লাগে। পৃথিবীতে আসলে মানুষের জন্যই সব কিছু কল্যাণকর। তবে একটা জিনিস, আমরা যখন সৌন্দর্যকে পরে রাখবো এবং পৃথিবীতে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পাবো, তখন আপনার কাছে আমার কাছে ভালো লাগতে পারে। চলুন আজকে আপনাদেরকে এই লোকেশনটা ঘুরে ঘুরে দেখাই আমার এই ভিডিওর মাধ্যমে।
প্রচুর বাতাস আর সব শূন্য করতেছে এবং হাঁটতেছিলাম এখান থেকে আপনার শীতলক্ষার আপনার আন্ডারল্যান্ড ইকো পার্ক, এই পার্কের ভিতরটা এবং এই সামনের সাইডে এখান থেকে আপনার যে দেখেন স্পেসটা খুবই বড়। আস্তে আস্তে এটা আপনার করা হইতেছে আপনাদেরকে বড় একটা উড়েচরটা আপনার দেখাই, সামনে দিকে যাই এবং আপনাদেরকে দেখাইতেছি। চলুন আপনার শীতলক্ষা আইল্যান্ড পার্কটা দেখেন আপনি, এটা হলো মোরগ উন্মোচন। Shilaka Island Park. Baba. Oh, Baba. খুব সুন্দর এবং বিকালে ওয়েদারটা অন্যান্য দিনের চাইতে খুবই একটু আলাদা, ডিফিকাল্ট। আপনার দেখা যাচ্ছে কি আমরা অনেক সময় যদি এখানে ঘুরতে আসি বর্ষার মৌসুমে অবশ্যই ছাতা নিয়ে আসবেন। এখনও আপনাদের এখানে ঘোরার মতো প্লেস আছে ঠিকই, কিন্তু একটা বৃষ্টির পর যে আপনার এখানে থাকবেন এরকম অবস্থা নাই। যে কোনো সময় বৃষ্টিতে ভিজে যেতে পারেন। এই বৃষ্টি থেকে ভিজাতে রক্ষার্থে আপনি অনেক সময় আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ আপনাদের কাছে মেসেজ থাকবে যদি আপনারা দূর থেকেও আসেন, কারণ বর্ষার মৌসুমে বৃষ্টি নামতেই পারে।